কেমন আছেন সবাই? দ্য ক্রিয়েটর্স ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাহিদ হাসান। এর আগের একটা ভিডিওতে আমরা এই লোকাল পাঞ্চ নিডেল দিয়ে কিভাবে কাজ করে সেটা দেখেছিলাম। এরপর আরেকটা ভিডিওতে আমরা এই বক্সটা আনবক্সিং করেছিলাম, কিন্তু সেই ভিডিওতে আমরা এই বক্সের পাঞ্চ নিডেল দিয়ে ঠিকমতো প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করে দেখি। আজকের ভিডিওতে আমরা দেখব এই বক্সের পাঞ্চ নিডেলগুলো ঠিকঠাক মতো কাজ করে কিনা সেটা। তো আমরা এই বক্স থেকে এই সুইটা নিচ্ছি, আর এই সুইটার সাথে এই সুইয়ের যে হ্যান্ডেল দুইটা আলাদা থাকে। অ্যাটাচ করাটা খুবই সিম্পল, যদি দেখি যে এইভাবে চাপ দিয়ে অ্যাটাচ হয়ে যাচ্ছে। আর এই পাঞ্চ নিডেলের ট্রেডিং এর জন্য আলাদা করে তার দেয়া আছে, সেটা আমরা দেখি। এইটা দিয়ে মূলত আমরা এই পাঞ্চ নিডেলটার মধ্যে সুতা লাগাবো। তো আমরা দেখি কিভাবে এই পাঞ্চ নিডেলটার মধ্যে আমরা সুতা লাগাবো। এই সুতাটা মূলত আমরা লাগাবো। আগে সুতাটা একটু খুলে নেই, বেশ কিছু সুতা। তো দেখেন, সুতা লাগানোর অলমোস্ট নিয়ম রেগুলার সব পাঞ্চ নিডেলের একই, তবে যেটা এখানে পাঞ্চ নিডেলে আমাদের সামনে দিয়ে ওই যে লোকাল পাঞ্চ নিডেল থেকে কিছুটা উল্টা আমরা এই সামনে দিয়ে আমরা তারটা ঢুকাচ্ছি, যেই তারটা থ্রেডিং এর জন্য দেয়া আছে। তো আমরা এই পাশ থেকে আমরা সুতাটা নিয়ে আমরা এই তারের মধ্যে লাগিয়ে দিব, তারের ভেতর দিয়ে পাস করে দিব। তারের ভেতর দিয়ে পাস করে নিব, আটকে নিব। এই পাশ দিয়ে পাস করার পর এখন আবার আমরা ওই সামনে থেকে এই তারটা সামনে থেকে ধরে এই পাশ থেকে ধরে টান দিলেই সুতাটা বের হয়ে চলে আসবে। তো যে আপনারা দেখতে পাচ্ছেন বের হয়ে চলে আসছে। এটা ফার্স্ট স্টেপ, যে আমরা প্রথমে সুতাটাকে বের করলাম। প্রথম কাজ শেষ হলো, কিন্তু তারপরও আমাদের আরেকটা কাজ বাকি রয়ে গেছে। সেটা যে আমাদের এই সুতাটাকে আবার এই যে দেখেন আরেকটা ছিদ্র আছে সুইটার মধ্যে, এই ছিদ্রটা দিয়ে আমাদের পাস করতে হবে এই সুতাটাকে। সেম একইভাবেই আমরা এই তার দিয়েই ওই ছিদ্র দিয়ে সুতাটা পাস করব। তো আমরা দেখি কিভাবে করব। তো আমরা ওই ছিদ্রটার পেছন দিক থেকে, পেছন সাইড থেকে আমরা তারটাকে ঢোকাবো সেই ছিদ্র দিয়ে, এবং সেম ভাবে আমরা সুতাটাকে ওই তারের ভেতর দিয়ে পাস করি, পাস করে আটকে দেই। আটকে দিয়ে এখন আবার সেম ভাবে আমরা সেই একই ভাবেই তার দিয়ে বের করে ফেলবো। তার সেই ছিদ্র দিয়ে পাস করে আমরা সেম একই ভাবে তার টেনে সেই ছিদ্র দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো। তো এই হয়ে গেল। আমরা খুব সিম্পল, আমরা খুব সিম্পলি আমরা সুতাটা বের করে ফেললাম। এইটা দিয়ে এই তারটা দিয়ে দেওয়ার কারণে মূলত এই কাজটা আরো অনেক বেশি ইজি হয়ে গেছে। আমাদের লোকাল সুই আমরা যে মার্কেট থেকে কিনি ওইটাতে এইভাবে এক্সট্রা কোনো তার দেয় না। তো আমরা এই পাঞ্চ নিডেল দিয়ে একটু কাজ করে দেখি যে এই পাঞ্চ নিডেল দিয়ে কিভাবে কাজ হয়, ঠিক মতো কাজ হয় কিনা। তবে একটা বিষয়, আপনারা পাঞ্চ নিডেল দিয়ে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যে ডিরেকশনালি পাঞ্চ নিডেল দিয়ে যাই সেটা কোন দিকে যাব এটা নিয়ে সবাই একটু কনফিউজড থাকে, যে আমরা পাঞ্চ নিডেল দিয়ে কাজ করতে করতে সুইটা ধরে কিভাবে কোন দিকে যাব। আমরা সব সময় খেয়াল রাখতে হবে যেই পাশ থেকে সুতাটা বের হয়ে গেছে, মানে সুইয়ের ব্যাক সাইডটা, ওই ব্যাক সাইডটা পেছনের দিকে থাকবে, মানে সেলাইয়ের পেছনের দিকে। আর এই যে আমরা এই দিকটা, যেই দিক থেকে সুতাটা আমরা যেই পাশ থেকে সুতাটাকে ঢোকাইছি ওইটা ফ্রন্ট সাইডে থাকবে, মানে আমরা ওইদিকে আগায় যাব সেলাই করতে করতে। তো আমরা এই সুইটাকে ভেতর দিয়ে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর ওই পাশ থেকে সুতাটাকে টান দিয়ে বের করে নিলাম। ঠিক আছে, এই খুবই সিম্পল বিষয়। তো এখন আমরা খুবই সফট হ্যান্ডে এই সুইটাকে বের করে নিয়ে আসবো, এবং কাপড় থেকে বের হওয়ার
সাথে সাথে আমরা আবার একটু সামনে গিয়ে আবার পাঁচ করব। তো এইভাবে হচ্ছে আমরা যেদিকে সেলাই নিতে যাই, আমাদের ডিরেকশন যেদিকে থাকবে সেদিকে আমরা একটু একটু করে আগাতে থাকি। অপোজিট পাশ থেকে যদি দেখি তো ওই পাশে আমাদের হচ্ছে মখমলের মতো কিছু বাড়তি সুতা রয়ে গেছে, এবং এই সেলাইয়ের গ্যাপগুলা খুবই আমরা যতদূর সম্ভব আমাদের সুবিধা মতো ছোট ছোটই রাখার চেষ্টা করব আপাতত। তো আমরা হচ্ছে সুই ঢুকাচ্ছি, তারপর হচ্ছে সামান্য একটু বের করে পাস করে আবার ঢুকাচ্ছি। খুবই সিম্পল। আমাদের হচ্ছে যেই পাশ থেকে আমরা করছি ওই জায়গাটা প্লেন থাকতেছে, আর অপোজিট পাশে হচ্ছে সুতা কিছু বের হয়ে থাকে, যেটা হচ্ছে একটা অন্যরকম একটা মজার ইফেক্ট নিয়ে আসে, অনেকটা মখমল টাইপ। আমি একটু সাবধানতা অবলম্বন করে হচ্ছে কাজ করতেছি, কারণ হচ্ছে আমি তো এই 5 নিডেল দিয়ে রেগুলার কাজ করি। আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে এই ভিডিওতে যতটুকু কাজ করি মূলত এইটুকুই আমার প্র্যাকটিস। কিন্তু আপনারা যখন নিয়মিতভাবে কাজ করবেন তখন দেখবেন যে আপনাদের কাজ অনেক বেশি ফাস্ট হবে সময়ের সাথে সাথে, এবং তখন আর এত সাবধানতা অবলম্বন করে আপনাদের কাজ করতে হবে। আর হচ্ছে সুতাটা সবসময় একটু এক্সট্রা রাখবেন, মানে হচ্ছে সুতা একটু ফ্রি রাখবেন, বেশি করে ফ্রি করে রাখবেন। যদি সুতা শেষ হয়ে আসে তাইলে কিন্তু দেখবেন যে ওটা সেলাই বের হয়ে চলে আসতেছে, মানে সুতা যদি শেষ হয়ে আসে এবং যদি টান টান হয়ে যায় তখন পাঞ্চ করার পরও দেখবেন সেলাই হচ্ছে না, উল্টা হচ্ছে সেলাই বের হয়ে চলে আসতেছে। তো সবসময় হচ্ছে পেছনের দিকটাতে অতিরিক্ত সুতা সবসময় ফ্রি রাখবেন, মানে হচ্ছে সুতা কিছু বের করে জমায় রাখবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা স্ট্রাকচার দাঁড়ালো। আমরা যদি পেছনের দিকে যাই তো আমরা দেখতে পাচ্ছি এইরকম দাঁড়ালো। তো এখন আমরা হচ্ছে এখান থেকে কেটে ফেলি, আমাদের সুতাটা কেটে ফেলে আমরা এখানে শেষ করে দিচ্ছি আপাতত। তো এই হচ্ছে আমরা দেখতে পারলাম যে যেই পাশ থেকে আমরা সেলাই করছি সেই পাশটা কেমন আর তার অপোজিট পাশটা কেমন। আমরা অতিরিক্ত সুতাটা কেটে ফেলি। এই হচ্ছে বিষয়, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি পুরোটা হচ্ছে ভরাট করলাম না, মূলত হচ্ছে এখন আপাতত আপনাদেরকে দেখানোর জন্য, মানে সুইটার অ্যাপ্লাই বোঝার জন্য এমনি হচ্ছে একটা স্ট্রাকচার দাঁড় করালাম। আর এই সুই দিয়ে সেলাই করতে গিয়ে একটু সমস্যা সেটা হচ্ছে যে এটার সুই আর হচ্ছে এটার হ্যান্ডেলটা আলাদা, তো একটু যদি চাপ লাগে তাহলে এটা খুলে যায়। তো আমাদের হচ্ছে একটু সফট হ্যান্ডে করতে হয়, এটা একটা বিষয়। একটু বেশি মানে আপনি যে একটু ওই ফ্রিজি করবেন সেইটা আসলে একটু সমস্যা হয়, যে আপনি কনসিয়াস থাকতে হয় খুব, এই হচ্ছে ছুটে যাচ্ছে, এই হচ্ছে ছুটে যাচ্ছে, ধরতে গিয়ে একটু প্রবলেম হয়, একটু আনকমফোর্টেবল ফিল হয়। এছাড়া হচ্ছে সেলাই খারাপ না। আর ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর হচ্ছে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অন্যান্য ভিডিওগুলোও দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ।